লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক পরতে চায় মহিলারা, পড়তে পারে। যে কোনো কালারের পোশাক পরতে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পরতে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো 2 নম্বর, নাম কষ্ট সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পরবে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ওলামাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন ওলামা ইকরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন। এছাড়া পুরুষরা অন্যান্য কালার পড়তে পারলেও লাল, একেবারে পিওর লাল কেটা যেটা বা গাঢ় লাল যেটা বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয়, এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পরাটা ভালো না। কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। দেখেন, মহিলাদেরকে বলে ইসলাম অধিকার দেয় নাই, বলেন। মহিলাদেরকে বলছে যেই কোনো কালার মনে চায় পরো, যত মনে চায় সাজো। আর পুরুষরা বলছে এটা পারবা, এটা পারবা না। এই জায়গায় মহিলাদেরকে বেশি দিছে না কম দিছে ইসলাম? তাহলে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় ইসলাম কিভাবে মহিলাদেরকে অধিকার দিছে, কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে নিসা, বিশাল বড় সূরা। সূরায়ে রিজাল বা পুরুষের নামে কোনো সূরা কোরআনে কিন্তু নাই। হাদিসে আসছে দুইজন মেয়ে যদি কেউ লালন পালন করে সঠিকভাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অথচ 2 ডজন বা হাফ ডজন ছেলে সন্তান জন্ম দিয়ে লালন পালন করলেও তার জান্নাতের বারান্দা পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে, এরকম কোনো কথাও হাদিসে আসে নাই। এরপরে বলে মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় না, বঞ্চিত করছে। পুরুষকে বলছে তুমি নিজের খরচ দিবা, তোমার বাপের খরচ দিবা, শ্বশুর বাড়ি যেতে মিষ্টি কিনবা, বাপের বাড়ি যেতে ফল ফ্রুট কিনবা, ছেলে মেয়েরটা দিবা, সবাইটা খরচ দিবা, তুমি পাইবা 2 টাকা। আর মেয়েকে বলছে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি যাইতেও তোমার স্বামী কিনবে, তুমি দাঁড়ায় থাকবা শুধু হনহনায়া। আর তোমার বাপের বাড়ি যাইতেও মিষ্টি কিনা লাগে, শুধু অর্ডার দিবা স্বামীরে, এটা কিনো, এটা কিনো, রসগোল্লা কিনো, ছানা কিনো, এগুলো বলবা। মাগার তোমার কি করতে হবে না কিচ্ছু, টাকা দিবে তোমার স্বামী, সে বুঝবে কোত্থেকে কামাই করবে, তোমার কিছু কেনা লাগবে না, তুমি দেখাই দিবা সব। আর অন্যদের খরচ তো পরের কথা, তোমার নিজের খরচও তোমার উপরে নাই। যখন বাপের সংসারে থাকবা, বাপ খাওয়াইতে হবে, বিয়ের পরে স্বামী খাওয়াইতে হবে, স্বামী মরে গেলে ছেলে খাওয়াইতে হবে, কেউ না কেউ খাওয়াইতে হবে। তুমি পুরো রিল্যাক্স, তোমাকে 1 টাকা দিলাম। আর ছেলেকে সব দায় দায়িত্ব দিয়ে 2 টাকা দিছে। কাকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে না ছেলেকে? আপনি আপনার ছেলে একজনকে 10 টাকা দিয়ে বলছেন 10 টাকা দিছি, 10 টাকার এটা এটা আইনা মোট বাজার নিয়ে আসবি। আরেকজনকে 5 টাকা দিয়ে বলছেন এই 5 টাকা দিলাম তোমাকে, তুমি কিছু কিনে খাও, কিছু আনতে হবে না। কারে বেশি দেওয়া হয়েছে? 5 টাকাওয়ালা বেশি পাইছে না? এরপরে বলে বলে মহিলাদেরকে ইসলাম দেয় নাই। আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে, নারী অধিকারের নামে, এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল? আজকে তো লম্বা লম্বা কথা বলা মানুষ বহুত আছে। নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত, সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে, নারীকে সঠিকভাবে লালন পালন, মেয়েকে সঠিকভাবে লালন পালনের কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, হাজারো মর্যাদার বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি। ইসলাম কোথায় তুলেছে নারীকে? সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বুঝে, আমাদেরকে ভুল বোঝায়। ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার যেটা বুঝতে হবে, যে পোশাকের কথা বলতে গিয়ে এই কথা আসলো, যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পড়ো, কোনো কালার রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষে আল্লাহ তাআলা বলছে তুমি একটা কাজ কাম করবি, পড়ালেখা করবি, তোর অনেক কাজ কাম আছে বাইরে, ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমনি? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে